গাইস यार জীবনে এর থেকে শান্তির কিছু আর হতে পারে না ভাই সাহেব। প্রত্যেক ছুটিতে বিচে এসে রোদ পোয়াও আর এই ঝকমকে খোলা নীল আকাশের নিচে ঘুম দাও ভাই সাহেব। আমার লাইফ তো পুরো সেট। এই ফিলিং দা আমিও বিচে আসতে পছন্দ করি। আই লাভ বিচ। হ্যাঁ হ্যাঁ আমিও। তোমরা ঠিকই বলেছো ভাই, এর থেকে আরামের জীবন আর হতে পারে না। ব্যাস উপরওয়ালার ইচ্ছে যেন জীবনটা এভাবেই কেটে যায়। আরে ভাই সাহেব এটা কি ছিল? এই ফিলিং দা মনে হচ্ছে উপরওয়ালা তোমার কথা শুনে নিয়েছে। ভাই সাহেব গাইস আরে কে? আরে আমার দিকে আসছে কেন? ফ্রাঙ্কলিন ভয় পেও না, আমি হলাম সাইতামা। আমি কয়েকদিন আগেই তোমাকে বাঁচিয়েছি। ওহ সাইতামা, হ্যাঁ হ্যাঁ আমার একটু একটু মনে পড়ছে। তো বলো সাইতামা এখানে কি মনে করে? ফ্রাঙ্কলিন তোমাকে আমাকে একটু সাহায্য করতে হবে। কেমন সাহায্য? আসলে আমাকে জরুরি কাজে একটু শহরের বাইরে যেতে হবে, তাই তোমাকে একদিনের জন্য আমার জায়গা নিতে হবে। না ভাই আজকে কাজ করার কোনো মুড নেই, আজকে তো আমি সারাদিন রেস্ট নেবো। আর একবার ভেবে নাও, আমি তোমাকে অনেক টাকা দেবো। তুমি কি ভাবলে তোমার এই টাকার লোভে আমি গলে যাব? তুমি একদম ঠিক ভেবেছো। বলো কত টাকা দেবে? তোমাকে আমি এত টাকা দেবো যে তুমি কখনোই ভাবতে পারবে না। আপাতত তুমি রাজি হয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইয়ার, তুই এত করে যখন বলছিস তখন বন্ধুত্বের খাতিরে তোর কাজটা করে দিচ্ছি। নে এখন বল কি করতে হবে? আবে এটা কি হয়ে গেল? আমি এরকম হয়ে গেছি কেন? ভাই সাব আমাকে তো খুবই অদ্ভুত লাগছে। এটা এই কারণে, কারণ এখন আমার শক্তি তোমার ভেতরে আছে। ও আচ্ছা এই ব্যাপার। হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, এখন তুমি বেরিয়ে পড়ো, শহরের লোকেদের তোমার দরকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি। শিনচ্যান চপ এর সঙ্গে থাকবে, আমি যাচ্ছি এখন। তো গাইস ইয়ার এখন ঝটাপট বের হয়ে এখান থেকে। ভাই সাব কত সুন্দর একটা দিন কাটাচ্ছিলাম, কিন্তু সাইতামা এসে আমার মুডটাই পুরো নষ্ট করে দিল। চলো একদিক থেকে ভালো হলো, কিছু টাকাই হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে লোকেদের কিছু সাহায্য হয়ে যাবে। তো এখন তাড়াতাড়ি যাই এখান থেকে। গাইস এক মিনিট, এটা কিরকম আওয়াজ? আওয়াজটা তো আশেপাশ থেকে আসছে। আবে ইয়ার এটা তো একটা মিটিওর মনে হচ্ছে। ভাই সাপ এই মিটিওরটা তো কাছাকাছি কোথাও পড়ছে। একটা কাজ করি গাইস, এটার পিছু করি। যেইভাবে পড়ছে গাইস দেখে মনে হচ্ছে আশেপাশে কোথাও পড়বে। আর আমার এখন মনে হচ্ছে যে আমার ওখানে একবার যাওয়া দরকার, কারণ এটার কারণে অনেকে বিপদও পড়তে পারে। একটা কাজ করি এই গলিটা থেকে যাই, কারণ যদি এই গলিটা থেকে যাই তাহলে আমরা ওখানে তাড়াতাড়ি পৌঁছে যাবো। ভাই সাপ জানি না ভাই কিরকম একটা স্যুট দিয়েছে, একটু ভাই তাড়াতাড়ি দৌড়াতেও পাচ্ছি না। গাইস মনে হচ্ছে আমরা একটু পরেই ওখানে পৌঁছাতে চলেছি। আশেপাশ থেকে অনেক আওয়াজ আসছে। আরে ওই তো পেয়ে গেছি মিটিওর, এখন জলদি জলদি ওর কাছে যাই। তাছাড়া গাইস এটা দেখে মনে হচ্ছে না যে এটাতে কারোর ক্ষতিমতি হয়েছে, এটা তো একদম রাস্তার মাঝে বরাবর পড়ে আছে। আরে এক মিনিট ওয়েট গাইস, এর এটা আমি কি দেখতে পাচ্ছি? এখানে তো খুবই অদ্ভুত অদ্ভুত প্রাণী দাঁড়িয়ে আছে আর এরা কাউকে মারছে। আরে এরা তো সবাই পুলিশ, কিন্তু ভাই সাহেব এরা পুলিশদের কেন মারছে? হেই দাঁড়িয়ে যাও, ওকে মারা বন্ধ করো। ওয়াও ইয়ার, প্রথমে এটা বলো তোমার মাথার চুল কোথায়? জানি না ভাই সাহেব গাইস এরা কোন ভাষায় কথা বলছে, আমি তো কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এরা সবাই এলিয়েন। ইস মারো এদের, মারো সবাইকে, কাউকে ছাড়বে না। এরা তো আমাদের সামনে কিছুই না। আমার তো এগুলো দেখে খুব মজা লাগছে, এদেরকে মেরে ড্রেনে ফেলে দাও। এই যে কাকড়া মতো দেখতে ছপাওয়ালা বিশিষ্ট অদ্ভুত প্রাণী, এরা হচ্ছে মানুষ আর তোমরা মানুষের উপরে অত্যাচার করছো। তোমরা এসব বন্ধ করার এখান থেকে চলে যাও, না হলে কিন্তু তোমাদের সঙ্গে একদমই ভালো হবে না। ইস এর মাথায় তো চুলও নেই আর এ আমাকে ধমকি দিচ্ছে, একে মেরে টাক ফাটিয়ে দাও। মনে হচ্ছে তোমরা এইভাবে মানবে না, তো ঠিক আছে তোমাদেরকে আমার স্টাইলে বোঝাতে হবে। ইস তোমাদের স্টাইল, এর মানে কি? রুকো যারা, সবার করো, এক্ষুনি বুঝতে পারবে। এখন এই নাও, আর এখন তুমিও। চলো এটাও গেল, আর এখন তোমার পালা। এই নাও বুম, আর তুমিও নাও। ভাই সাপ এ তো পুরো এখানে আচার হয়ে গেল। কি হলো থেমে গেলে কেন? এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলে? এই নাও। ভাই সাপ অফিসার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি। গাইস ইয়ার সাইতামার এই স্যুটে তো অনেক পাওয়ার দেখছি, এক এক পাঞ্চে লোকেরা কত কত দূরে চলে যাচ্ছে। আর ভাই সাপ তার উপর থেকে কাকড়া মতো দেখতে অদ্ভুত এলিয়েন গুলো, মনে হচ্ছে এদেরকে রান্না করে খেয়ে ফেলি। অফিসার আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, তোমার অনেক অনেক ধন্যবাদ। আরে কোনো ব্যাপার না, এরকমটা হয়েই থাকে। তো এইবার পালা তোমার, বলো তোমার কি বলার আছে। ইস তুমি এটা একদমই ঠিক করোনি, তুমি আমার ছেলেদের মেরেছো, আমি তোমাকে ছাড়বো না। এটা কি হলো গাইস? এর ছাড়বো না বলে হঠাৎ করে কোথাও গায়েব হয়ে গেল, জানি না ভাই সাহেব কোথায় গেছে। আরে এ কি, ও তো পালিয়ে যাচ্ছে। দাঁড়া বলছি, তুমি এটা একদমই ঠিক করছো না, আমি তোমাকে ছাড়বো না। ইস আমাকে ধরে দেখাও। গাইস এর এটা তো খুবই অদ্ভুত ব্যাপার, এলিয়েনরাও গাড়ি চালাতে পারে, আমি তো জানতাম না। চলো যাই হোক, আমি এখানে একটা বাইক দেখতে পাচ্ছি, এটাতে বসে ওর পিছু করি। মনে হচ্ছে ভাই সাহেব এখনো বেশি দূর যেতে পারেনি, তাড়াতাড়ি চালাই। আরে ওই তো যাচ্ছে। দাঁড়িয়ে যাও কাকড়াতে সর্দার, তুমি এইভাবে পালাতে পারবে না, তোমাকে আমি যেমন তেমন করে ধরেই ফেলবো। ইস মুখে না বলে কাজও করে দেখাও। গাইস এটা কি, এ তো আমাকে চ্যালেঞ্জ করছে, আর তার উপর থেকে ভাই সাহেব অনেক গতিতেও গাড়ি চালাচ্ছে। আমাকে জলদি কিছু একটা করতে হবে। একটা কাজ করি গাইস, ওর গাড়ির টায়ারটা লিক করার চেষ্টা করি, হয়তো এতে কিছু হতে পারে। লেগে যায় নিশানায় লেগে যা। হয়তো আমাকে একটু কাছে যেতে হবে, এত দূরের থেকে নিশানা লাগানো যাচ্ছে না। এবার তো তুই গেলি বাচ্চু, এখন এই নে। গাইস এবারও বুঝতে পারবে যে ও কোন গর্তে হাত দিয়েছে। আর এখন জলদি জলদি গানটা বের করি আর লাগাই নিশানা সোজা ওর টায়ারে। এই নে, আর নিশানা লেগেও গেছে, আর এর গাড়ি গেল উল্টে। ও ভাই সাহেব ব্লাস্টও করলো। গাইস আর বারবার বেঁচে গেছি, না হলে তো ভাই সাহেব এটা আমাকেও নিয়ে মরতো। আর এখন জলদি জলদি যাই গাড়ির কাছে, আর
আর গিয়ে দেখি যে এর অবশিষ্ট কিছু বেঁচে আছে কিনা। ভাই সাহেব এত জোরে গাড়ি ফেটেছে, মনে হয় না আর কিছু বেঁচে আছে। গাইস আর গাড়ির কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ, গাড়িটা আগুনে পুরো ছাই হয়ে গেছে। কিন্তু এখানে ও কোথায়? ওকে তো এই গাড়ির মধ্যে হওয়ার কথা, তাহলে গেল কোথায়? ভাই সাহেব এটা তো খুবই অদ্ভুত ব্যাপার, আমি তোকে সত্যি মেরেছিলাম, তাহলে গেল কোথায়? আবে এটা কি ছিল? ও নো, এ তো এখনো বেঁচে আছে। ইস, তো তুমি কি ভেবেছিলে? এই নাও। মারা রে গাইস। আরে আবার না, তোকে আমি ছাড়বো না কাকড়া কোথাকার। আবে না গাইস, এই গাড়ি নিয়ে আসছে আমাকে মারবে বলে। ইস, এই নাও, আমি কোনো কাকড়া নই, কিন্তু আজকে আমি তোমাকে মেরে খেয়ে ফেলবো। তবে রে, তোকে তো আজকে আমি এই নে। ভাই সাহেব একখানা পাঞ্চা কত দূরে পাঠিয়ে দিয়েছি, মনে হচ্ছে আজকে আমার হাত থেকে মার খেয়েই ছাড়বে। আবে না গাইস, এর একটুখানির জন্য বেঁচে গেছি, একে তো আজকে আমি এনে আর এটাও নে। তোকে তো আবে ট্রেন কোথা থেকে চলে আসলো? উপস, আমি দেখতে পাইনি গাইস, আমি রেলপাটিতে দাঁড়িয়ে আছি আর এটা ডিরেলও হয়ে গেছে আমাদের কারণে। বাহ, খুবই ভালো। আবে ভাই দাঁড়িয়ে তো যা। ভাই সাহেব 1 মিনিট দাঁড়িয়ে কথা বলতে দিচ্ছে না। এনে অনেক মার খেতে ইচ্ছে হচ্ছে তাই না? তাহলে ঠিক আছে, তোর আজকে সব ইচ্ছা আমি পূরণ করে দিচ্ছি, কারণ আজকের দিনটা তোর জীবনের শেষ দিন হতে চলেছে। আজকে তোর আমি এমন অবস্থা করবো যে তোর নিজের গ্রহের লোকেরাও তোকে চিনতে পারবে না। ইস, তাহলে এটা খাও, এটাও এই নাও। গাইস এর মনে হচ্ছে কোনোদিন শুধরাবে না, তাহলে এই নে। আবে এটা কি হয়ে গেল? গাইস আর মনে হচ্ছে আমার হাতে মার খেয়ে ও ডাইরেক্ট ওর প্ল্যানেটে টেলিপোর্ট হয়ে গেছে। চলো এখন যাই হোক, আমার কি, তবে হ্যাঁ একটা ফায়দা হয়েছে, আমার কাছে কিছু টাকা চলে এসেছে। এখন এই টাকাগুলোতে আমি আমার স্যুটটাকে আপগ্রেড করতে পারবো। তো জলদি এখানে দাঁড়িয়ে পড়ি আর দেখি যে $1000 কি স্যুট আছে। 1 2 3, এখন চলো এই স্যুটটাকে আপগ্রেড করা যাক। আর এরই সাথে আমাদের প্রথম স্যুট আপগ্রেড হয়ে গেছে। আর এ কি গাইস, আমরা প্রথম আপগ্রেডে সাইতামা স্যুট পেয়ে গেছি। চলো এর থেকে ভালো আর কি হতে পারে। এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে আর গিয়ে দেখতে হবে যে অন্য কোথাও কাজের সন্ধান পাওয়া যায় কিনা। তো চলো এখন তাড়াতাড়ি যাই এখান থেকে, কিছু না কিছু তো পেয়েই যাবো। আর তাছাড়াও গাইস আশেপাশটা প্রচন্ড খালি খালি লাগছে, এরকমটা মনে হচ্ছে এই জায়গাটা খুব কম লোক থাকে। আরে 1 মিনিট, এইটা কি? এটা তো কোনো কিছুর একটা পোস্টার বলে মনে হচ্ছে। লস সান্তোসে হতে চলেছে একটা র্যাম্প চ্যালেঞ্জ, কিন্তু এটা একটু আলাদা আর এর প্রাইস মানি হলো $10,000। যে এই ম্যাচটাকে জিততে পারবে তাকে এই টাকাটা পুরস্কার দেওয়া হবে। গাইস ইয়ার, আমি তো এরকমই একটা সুযোগের অপেক্ষা করছিলাম। চলো ভালো হয়েছে আমি এটা এখানেই পেয়ে গেছি, এখন তাড়াতাড়ি যাই ওখানে। কিন্তু তার আগে গাইস, যদি তোমরা এই ভিডিওটাকে এখনো লাইক না করে থাকো তো জলদি করে দাও। তো আমার প্রিয় ভাই এবং বোনেরা, আজকে এখানে একটা র্যাম চ্যালেঞ্জের আয়োজন করা হয়েছে আর যে আজকের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে সে পেয়ে যাবে পুরোপুরি 10,000 টাকা পুরস্কার। আর যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে সকল কন্টেস্টেন্টরা জয়েন্ট হয়েছে, ওদেরকে দেখে মনে হচ্ছে যে ওরা প্রস্তুত হচ্ছে। আজকের এই রেসটা তো আমি জিতবো। ওয়ে ভুলে যাও, আজকের এই রেসটা আমি জিতবো। আর এখানে তোমরা অদ্ভুত অদ্ভুত কন্টেস্টেন্টদের দেখতে পেয়ে যাবে। এখানে এদের মধ্যে কাউকে এলিয়েনের মতো দেখতে, আবার কারোর হাত দুটো লোহা দিয়ে তৈরি, কারোর মাথার চুল খুবই অদ্ভুত এবং কারোর মাথায় আবার চুলও নেই। আর তোমরা সবাই এখানে একটা অদ্ভুত বাচ্চাও দেখতে পাবে যে অদ্ভুতভাবে নাচ করছে। বাদাম বাদাম দাদা ভেজা বাদাম, আমার কাছে নেই কো বাবু কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু ভাজা বাদাম। আরে শিনচান, তুই এখানে কি করছিস ভাই? আরে ফ্রেন্ডা, তুমি দেখতে পাচ্ছ না আমি এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করেছি? কিন্তু কিসের জন্য? কারণ আমার একটা রিমোট কন্ট্রোল গাড়ি চাই আর সেটা কেনার জন্য টাকার প্রয়োজন, তাই আমি এই রেসটা খেলতে এসেছি। ভাই সাহেব, কিন্তু তুই আমাকে একবার বলতে পারতিস, আমি তোকে কিনে দিতাম। আরে আমি তোমাকে বলেছিলাম কিন্তু তুমি আমাকে ইগনোর করেছো, এই কারণে আমার অনেক মান সম্মানে লেগেছে। তো চলো এই রেসটাকে শুরু করা যাক। আর আমাদের প্রথম কন্টেস্টেন্টের নাম হলো বোরস। আর বোরস এখন গাড়িতে উঠছে। আজকে এই কম্পিটিশনটা আমি জিতবো, কেউ আমার সামনে টিকতে পারবে না, আমি সবাইকে উড়িয়ে দেবো। 1 2 3 গো। আর এই আমি চললাম, আমাকে যে করে হোক এই চ্যালেঞ্জটা জিততে হবে। এখন জলদি জলদি গাড়ির স্পিডটা বাড়াই। আর এই আমি বুস্ট মারলাম। চলো চলো চলো, হ্যাঁ আরেকটু আরেকটু আরেকটু। আরে এটা কি হলো? এ তো শুধু 8 লেভেল পর্যন্ত গেল। আর এর সাথে বোরসের পয়েন্ট হলো 8। চলো কোনো ব্যাপার না, আমি অনেক ভালোভাবে খেলেছি, এখন দেখি বাকিরা কি করে। এখন আমার পালা, আজকে আমি এই রেসটা জিতবো। এখন জলদি জলদি গাড়িটাকে লাইনে দাঁড় করাই। চলো আমি তৈরি আছি। 1 2 3 গো। আর এই আমি চললাম, এখন জলদি জলদি গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে দেই। চলো, এখনো পর্যন্ত সবকিছু ঠিকই চলছে। 7 8 9 10 11। আরে এটা কি হলো? এটা 11-এ থেমে গেল কেন? না, এটা হতে পারে না। আর যেমনটা আমরা দেখতে পাচ্ছি জেনস 11 লেভেল পর্যন্ত গিয়েছে, যেটা একটা খুবই ভালো পয়েন্ট। এখন আমি সবার উপরে আছি আর আশা করছি সবসময় উপরেই থাকবো, কেউ আমার আগে যেতে পারবে না। কিন্তু এখন অনেক লোক আছে, জানি না ওরা কেমন খেলবে। ওয়ে এখন আমার পালা, জলদি জলদি গাড়িতে উঠে পড়ি। বাবা তোমার আশীর্বাদ দিও, আমি এই রেসটা শুরু করতে চলেছি। 1 2 3 গো।
ওয়ে আমি আসছি, ওয়ে রাস্তা থেকে সরে যাও সবাই, না হলে আমার মনস্টার ট্রাক তোমাদেরকে খেয়ে ফেলবে। বাবা আরো জোর দাও বাবা, গাড়িটাকে আরো উপরে পাঠাও, আশীর্বাদ দাও বাবা। আরে আমি তো 12 নাম্বার পেয়েছি। আর এরই সাথে গাড়ো পেয়েছে পুরোপুরি 12 নাম্বার। বাবা তুমি এটা কি করলে বাবা, তুমি তো আমার 12টা বাজিয়ে দিলে। কোনো ব্যাপার না, এখন আমি উপরেই আছি, বাবা আমার সঙ্গে আছে। গাইস ফাইনালি আমাদের সময় চলে এসেছে, এখন তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ি আর গাড়িটাকে আমি র্যালিতে নিয়ে আসি। ভাই স্যার প্রথমবারে অনেক নার্ভাস মনে হচ্ছে, বাকিরা তো খুবই ভালো পয়েন্ট করেছে। ফেলুদা বেস্ট অফ লাক। চলো এখন তো আমি পুরোপুরি তৈরি আছি। 1 2 3 গো। আর এই আমি চললাম। চলো এখন একটু তাড়াতাড়ি করে স্পিড বাড়াই। ফ্র্যাঙ্কলিন তুই করতে পারবি, ফ্র্যাঙ্কলিন তুই করতে পারবি। এখন তাড়াতাড়ি করে বুস্ট মারি। ওহো গাইস আমার গাড়ি প্রচন্ড গতিতে উপরের দিকে যাচ্ছে। আই হোপ এই 14 পার করে দেবে। প্লিজ 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 হয়ে যা হয়ে যা হয়ে যা। আরে ভাই আর একটুখানি। হয়েছে কি হয়নি জানি না ভাই সাহেব, বুঝতে পারছি না, মনে হচ্ছে তো 14 পার করে দিয়েছি। আর এর সাথে ফ্র্যাঙ্কলিন পেয়েছে 13 নাম্বার। আবে না ইয়ার, একটুখানির জন্য 1 নম্বর কম হয়ে গেল, কিন্তু আপাতত আমি প্রথম আছি। এখন দেখি শিনচান কি করে। ভাই সাহেব মনে হয় না ও কিছু করতে পারবে, এমনিতে আমি এটা জিতে যাবো। ওয়ে এই লিলিপুট এখানে কি করছে? মুখ সামলে কথা বল, ও আমার ভাই হয়। তাতে কি হয়েছে? লিলিপুটকে তো লিলিপুটই বলবো। ভাই সাহেব যদি রেস না হতো তাহলে তোকে মজা দেখিয়ে দিতাম। আমাদের এত খারাপ সময় চলে এসেছে যে এখন একটা বাচ্চা আমাদের সঙ্গে কম্পিটিশন করবে। না না মানি না, আমরা এই রেসটাকে বয়কট করছি। তুমি ঠিকই বলেছো, আমরা বয়কট করছি। বয়কট বয়কট বয়কট। আরে এটা কি? এটা তো সবাই আমার মজা উড়াচ্ছে। আমার তো অনেক জোরে রাগ হচ্ছে, মনে হচ্ছে ওদের মুখে গিয়ে পেঁদে দেই, কিন্তু আফসোস এটা আমি করতে পারবো না, কারণ এখানে একটা রেস হচ্ছে। আমি এদের সবাইকে মুখে নয় কাজে জবাব দেবো। 1 2 3 গো। আর এই আমি চললাম, আমাকে কেউ আটকাতে পারবে না, আজকে আমি প্রথম হয়েই ছাড়বো। এখন তাড়াতাড়ি বুস্ট মারি। চলো চলো চলো, প্রায় পৌঁছে গেছি। আরেকটু আরেকটু আরেকটু। আরে না, গাড়ি স্লো হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। জলদি জলদি জলদি। আরে এটা কি? আমি তো পাত মেরে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছি। ইয়াহু! আরে আমি ফার্স্ট হয়ে গেছি। আর এর সাথে আমাদের র্যাম্পের বিজয়ী হলো শিনচান নোহারা, যে খুবই ভয়ঙ্কর পাদ মারে। এখন আমি এতটাও মহান নই। এই রেসটা আমি ফাইনালি জিতে গেছি। এটা তো খুবই সহজ ছিল। এখন তাড়াতাড়ি যাই আর আমার প্রাইসটা নিয়ে নেই। আরে আঙ্কেল আমার প্রাইস কোথায়? আরে বাছা, তুমি তো কামাল করে দিয়েছো, ধুতি ছিঁড়ে রুমাল করে দিয়েছো। আরে আঙ্কেল আমি ছড়া শুনতে চাই না, আমার টাকা দরকার। হ্যাঁ তুমি ঠিক বলেছো, এই নাও তোমার টাকা, পুরোপুরি $10,000। আরে বাপরে, এত টাকার আমি কি করব? আমার তো শুধু $1,000 চাই। কি করি কি করি কি করি? আইডিয়া, একটা কাজ করি, আমি কিছু টাকা নিয়ে নেই আর বাকি টাকাগুলো ফ্যামিলিকে দিয়ে দেই। আরে ফেলদা, আমার যে টাকার দরকার ছিল আমি সেটা নিয়ে নিয়েছি, কিন্তু এখন অনেক টাকা আছে, তুমি ওইগুলো নিতে চাবে? কি বলছিস সত্যি? তুই সত্যি টাকাগুলো আমাকে দিতে চাস? যদি তুমি না নিতে চাও তাহলে আমাকে বলে দাও, আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি। আরে আরে না না না, আমি 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 নেবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি এখান থেকে। আমাকে তাড়াতাড়ি দোকানে যেতে হবে, না হলে অন্য কেউ এসে ওই গাড়িটাকে নিয়ে চলে যাবে। একটা কাজ করি, তাড়াতাড়ি যাই এখান থেকে। ভাই সাহেব জানি না গাইজ মাঝে মাঝে আর কি হয়ে যায়, কিন্তু যাই হোক শিনচান ছেলে ভালো, আমাকে একদম ওর ঠিক সময় সাহায্য করেছে। মনে হচ্ছে গাইজ এবার থেকে আমাকে ওর সব কথা শুনতে হবে, না হলে ভাই এভাবে হুটহাট বাড়ি থেকে বেরিয়ে এসে রেসে মেসে নাম দিয়ে দেবে। তো চলো সেটাকে তো আমি পরে দেখে নেবো, কিন্তু এখন আমাদের কাছে অনেক টাকা চলে এসেছে আর আমার মনে হয় এতে দিয়ে একটা স্যুট আপগ্রেড হয়ে যাবে। তো চলো জলদি এখানে দাঁড়িয়ে পড়ি আর দেখি যে $10,000 কি স্যুট আছে। 1 2 3 ডান। আর এরই সাথে আমাদের 2 নম্বর স্যুট আপগ্রেড কমপ্লিট। আর যেমনটা আমরা দেখতে পাচ্ছি গাইস, এইবার আমরা একটা আই স্যুট পেয়েছি, হয়তো এতে কোনো পাওয়ারও আছে স্পেশাল। চলো চেক করে দেখি। গাইস এটা তো খুবই কুল পাওয়ার আছে, আমি এতে করে হাওয়ায় স্লাইড করতে পারছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার পায়ের তলায় বরফ আছে। ভাই সাব গাইস প্রথমবার এরকম কোনো পাওয়ার পেয়েছি যেটাতে আমি হাওয়াতে স্লাইড করতে পারছি, তাও বরফের সাহায্যে। আর গাইস সত্যি কথা বলতে এটাকে খুবই কুল লাগছে, এর জন্য একটা লাইক তো দেওয়াই যায়, তাড়াতাড়ি করে দাও। আর হ্যাঁ দেখি কতজনের চ্যানেলটাকে আজকে সাবস্ক্রাইব করে। আর হ্যাঁ যদি তোমরা সাইতামার মতো গোজুরো স্যুট আপগ্রেড দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই আই লাভ গোজু লিখে দিও, এতে করে আমি জানতে পেরে যাবো যে কতজন গোজু স্যুট আপগ্রেড দেখতে চাই। তো ঠিক আছে গাইস অনেক হয়েছে, এখন তাড়াতাড়ি শহরের দিকে যাওয়া যাক। তো গাইস এখন আমরা যাচ্ছি মিলিটারি বেসে, কারণ একটু আগে আমি মিলিটারি বেস থেকে কিছু অদ্ভুত আওয়াজ পাচ্ছিলাম। আর এখন আমার এরকমটা মনে হচ্ছে যে ওখানে কিছু গড়বড় হচ্ছে, তো আমাকে গিয়ে একটু চেক করতে হবে। যদিও ওখানে অনেক মিলিটারি আছে তবুও ভাই স্যার জানি না কেন আমার একটু সন্দেহ হচ্ছে। আর এখন সেটা ক্লিয়ার হয়ে যাবে কারণ আমরা এখন ওখানে পৌঁছে গেছি। এখন এখান থেকে দেখি যে এখানে হচ্ছেটা কি।
আরে এটা তো জেনোস, তো এটা এর কাজ ছিল। অফিসার, আমার গাড়ি তৈরি হয়েছে। হ্যাঁ, তোমার গাড়ি তৈরি হয়ে গেছে, ব্যাস শুধু টেস্টিং বাকি। ওটা তুমি চিন্তা করো না, আমি নিজেই টেস্টিং করে নিচ্ছি। চলো, আমি গাড়িতে উঠে পড়েছি, এখন এটাকে টেস্টিং করা যাক। আরে বাহ, এর মিসাইল গুলো তো খুবই ভালোভাবে কাজ করছে। আমি যেমন ভাবে বানাতে বলেছিলাম এরা তো ঠিক তেমন ভাবে বানিয়েছে। হা হা হা, আমার তো এই গাড়িটা খুবই পছন্দ হয়েছে। এখন আমার পথে যে আসবে তাকে আমি উড়িয়ে দেবো। আমার তো এই গাড়িটা খুবই পছন্দ হয়েছে। এর দাম কত? শুনে ভালো লাগলো যে তোমার এই গাড়িটা পছন্দ হয়েছে। এর দাম মাত্র $1,00,000। আরে বাহ, এটা তো খুবই সস্তা দেখছি। এখন আমি যাই এখান থেকে, এখনো আমার অনেক কাজ করতে হবে। গাইস, এ কি, এ তো এখান থেকে চলে যাচ্ছে। আর গাইস, এর কাছে যে গাড়িটা আছে না, এটা খুবই খতরনাক লাগছে। আর আমার এর উদ্দেশ্য ঠিক বলে মনে হচ্ছে না। তো আমাকে যে করে হোক এর গাড়িটাকে চুরি করতে হবে। এখন একটা কাজ করি, জলদি মেন গেটের কাছে যাই। এর আগেও ওখানে পৌঁছাক, আমাকে ওখানে পৌঁছাতে হবে। তাড়াতাড়ি, জলদি জলদি জলদি। গাইস, আমরা এখান থেকে মেন গেট দেখতে পাচ্ছি, এর মানে ও এখনো এখানে পৌঁছায়নি। জলদি জলদি এখানে নেমে পড়ি। চলো, পৌঁছে গেছি। কিন্তু ভাই সাহেব, ওকে এখন আমি আটকাবো কিভাবে? আমার মাথায় তো কোনো প্ল্যানই আসছে না। আরে কেউ তো চলে এসেছে। আবে না, এখন আমি কি করি? আমাকে জলদি কিছু একটা ভাবতে হবে। আরে এটা কি হলো গাইস? ওর গাড়িতে স্পিড ব্রেকারে আটকে গেছে। না, আমার এত দামি গাড়ি এখানে আটকে গেছে। এই যে তুমি এখানে কি করছো? তুমি দেখতে পাওনি আমি এদিকে আসছিলাম? আমাকে আটকাওনি কেন বলো? আমি তোমাকে বলেছিলাম, তুমি দাঁড়াওনি। মিথ্যে, একে তো আমার এত বড় ক্ষতি হয়ে গেছে, তার উপর থেকে তুমি আমাকে মিথ্যে কথা বলছো। আরে না, আমি সত্যি বলছি। এখন তোমাকে এর ক্ষতিপূরণ দিতে হবে। গাইস, মনে হচ্ছে জেনস ওখানে একটু ব্যস্ত আছে। চলো, এটাই সুযোগ। এখন সাবধানে জলদি জলদি যাই আর গিয়ে ওর গাড়িতে বসে পড়ি। আর এখন আস্তে করে এর গাড়িটাকে স্টার্ট করে ফেলি। জেনস ভাই, সরি, তোর এই গাড়িটা আমার খুব দরকার, আমাকে ক্ষমা করে দিস। দাঁড়াও ভাই সাহেব। গাইস আমাকে দাঁড়াতে বলছে, কিন্তু ভাই সাহেব আমি কোনো মতে থামবো না। কারণ ভাই, যদি আমি থেমে যাই তাহলে আমাকে মেরে চাটনি বানিয়ে দেবে, আর সেটা আমি কখনোই চাই না। তো ভালো এতেই হবে যে আমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। না হলে যদি একবার আমাকে ধরে ফেলে তাহলে ওটা আমার এবং এই গাড়ির জন্য কখনোই ভালো হবে না। গাইস, কি স্পিডে চলছে এই গাড়িটা। আমার মনে হয় না জেনাস কখনো আমাকে ধরতে পারবে। আর এখন সময় চলে এসেছে, এখন তাড়াতাড়ি গাড়িটাকে আমি সাইমনের দোকানে নিয়ে যাই আর এটাকে উঁচু দামে বিক্রি করে ফেলি। ও নো, এটা কি ছিল? মনে হলো গাইস কেউ কিছু মারলো আমার গাড়ির পিছনে। আরে দাঁড়াও, জেনাস। আবে ভাই, ও এখানে কি করে পৌঁছালো? নো নো নো, আমার কাছে বেরোতে হবে। এই নাও। আবে না, এ তো আমার উপর লেজার মেরে দিল। দেখো ভাই সাহেব, গাড়ি থেকে নামতে পারিনি, মারা শুরু করে দিয়েছে। জেনাস ভাই, এটা কেন করছিস? না জানার ভান করো না, তুমি আমার গাড়ি চুরি করেছো, এই কারণে তোমাকে এখন আমার সামনাসামনি করতে হবে। দাঁড়িয়ে যা, এরকমটা করিস না। আমি এখন আর থামবো না। এই নাও, এই নাও, আমি আজকে তোমাকে মেরে মেরে অবস্থা খারাপ করে দেবো। এই নাও, এখন আগুন খাও, তোমাকে মেরে মেরে আমি পাঞ্চিং ব্যাগ বানিয়ে দেবো। আরো নাও, আরো নাও, আরো নাও। ভাই সাহেব, গাইস এ একটু বেশি করছে না? আমি তো শুধু এর গাড়িটা চুরি করেছিলাম। ভাই সাহেব এমন ভাব দিচ্ছি যেন ওর বাড়িতে ডাকাতি করেছি। জেনাস ভাই, এবার তো থেমে যা, তুই আমার বন্ধু, সেই কারণে তোকে আমি মারতে পারি না। আর তার উপর থেকে আমারই ভুল ছিল। আরে না গাইস, দেখো এ তো থামার ছেলে নয়, আমাকে একে আটকাতে হবে, না হলে ভাই সাহেব আজকে আমাকে শহীদ করে দেবে। তোকে তো এইবার মেরে দেখা। কোথায় গেলি? সামনে আয়। এইবার তুমি গেলে। এই নাও। ও গাইস, কি টাইমিং ছিল! ব্যাস একটুখানির জন্য বেঁচে গেছি ওর হাত থেকে। মানতে হবে গাইস, এই শিলটা খুবই মজবুত। দেখো ভাই, এ তো আমাকে ছুঁতেও পাচ্ছে না। এটা কি জিনিস? তারা এক্ষুনি বলছি। এখন এইটা নে, এটা, আর যা এখান থেকে। ভাই সাহেব, সে কখন থেকে বোঝাচ্ছি, বুঝবার নামই নিচ্ছে না। কিন্তু এবার মনে হয় বুঝে যাবে, কারণ ভাই আমার হাত চলছে এখন তো ভাই সাহেবের আমি অনেক খারাপ অবস্থা করে দেবো। এ আমাকে অনেক মেরেছে, তবু ভাই সাহেব গাইস আমি ওকে বন্ধুত্বের নামে অনেক কম মারছি, আর ও তো আমাকে খুব খারাপ অবস্থা করে দিয়েছিল। জানি না ভাই সাহেব আদৌ আমাকে বন্ধু ভাবে কিনা। আজ থেকে তুমি আমার শত্রু। জানতে আমি ভাই সাহেব এমন কিছু একটা বলবে, কিন্তু কোনো ব্যাপার না, এখনো আমি তোকে বন্ধুই মানি। এই কারণে তোকে এখন এখানেই থামতে হবে। অনেক হয়েছে, আর না। এই নে। ফাইনালি গাইস, একে আমরা এক জায়গায় জমিয়ে দিয়েছি। ভয় সাফ, এ তো আমার মাথা খারাপ করে দিয়েছিল। আমি তোমাকে ধরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন একটু আরাম করে নে, তারপরে ধরবি। গাইস, একে কিছুক্ষণের জন্য এখানেই ছেড়ে দেই, রাগ কমে গেলে সব আবার ঠিক হয়ে যাবে। আর ততক্ষণ আমি একটা কাজ করি, গাড়িটাকে সাইমনের দোকানে নিয়ে যাই। তো গাইস, ফাইনালি আমরা সাইমনের দোকানে কাছাকাছি চলে এসেছি, আর এই হলো সাইমনের দোকান। এখন জলদি যাই আর গাড়িটাকে গিয়ে পার্ক করিয়ে দেই। আরে এই তো সাইমন, কিন্তু ভাই সাহেব করছেটা কি? সাথে লাউ ফানাইছে মোরে ভৈরাগী, সাথে লাউ ফানাইছে মোরে ভৈরাগী। আরে সাইমন, ওটা ভৈরাগী না, ওটা বৈরাগী। আরে ফ্রাঙ্কলিন, আমি ভৈরাগী বলেছি। হ্যাঁ ভাই, সেটাই তো বলছি, ভৈরাগী না বৈরাগী। আরে আমিও তো তাই বলছি, ভৈরাগী। বাদ দে ভাই, কিন্তু আমাকে এখন এটা বল যে তুই এখন গান কেন করছিস? আর ফ্রাঙ্কলিন কি বলবো, আজকে আমার গিন্নির জন্মদিন, তাই গিন্নিকে ইমপ্রেস করবার জন্য একটা গান শিখছি। আচ্ছা, এটা তো খুবই ভালো ব্যাপার। হ্যাঁ, আর তুমি এটা জানো, আজকে আমার মন খুব খুশি। হ্যাঁ ভাই, সেটা তো হওয়ারই কথা। তো এখন এটা বল যে আমার এই গাড়ির দাম কত দিবি? চলো ঠিক আছে, আমি তোমাকে এই গাড়ির জন্য $5 লাখ দিচ্ছি। কি $5 লাখ? আচ্ছা ঠিক আছে। গাইস, প্রথমবার সাইমন আমাকে এত টাকা দিল, মনে হচ্ছে আজকে ওর মুডটা খুবই
খুবই ভালো আর হওয়ারই কথা। চলো এখন যেহেতু হিসেবের বাইরে টাকা চলে এসেছে, এখন তাড়াতাড়ি স্যুটটাকে আপগ্রেড করে ফেলি আর দেখি যে $5 লাখ কি স্যুট আসে। 1 2 3 ডান। আর এর সাথে আমাদের 3 নম্বর স্যুট আপগ্রেড কমপ্লিট। আর গাইস এখনই আমরা পুরোপুরি স্যুটটা পেয়ে গেছি, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ। এটা সাইতামার অরিজিনাল স্যুট। ও ভাই সব মজা এসে গেছে। এখন তো তাহলে পুরো পাওয়ারও চলে এসেছে আমার গায়ে। চলো এখন সেটা ট্রাই করে দেখতে হবে, কিন্তু তার আগে এটা কার কল আসছে? সাইতামা? হ্যাঁ বলো সাইতামা। ফ্র্যাঙ্কলিন, অনেক বড় গড়বড় হয়ে গেছে। আমি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। আরে এমনটা কি হয়েছে? আসলে বোরস তার সেনা তৈরি করছে আর তারপরে ও এক এক করে সব সুপার হিরোসকে মেরে দেবে। এমনকি ও আমাকেও ছাড়বে না। আমাদের কিছু একটা তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। গাইস ইয়ার আমাকে যে করে বোরসকে আটকাতে হবে। এই কারণে সবার প্রথমে আমাকে ওকে খুঁজে বের করতে হবে। জানি না ভাই সাহেব কোথায় লুকিয়ে বসে আছে। আর তাছাড়াও সাইতামা আমাকে লোকেশনটা পাঠিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি ওকে খুঁজে ফেলবো। চলো চলো চলো, এখানে কোথায় হওয়ার কথা, এখান থেকে লোকেশনটা তো আসছে। আর এই আমি জাম দিলাম। ও এই তো পেয়ে গেছি। ফাইনালি বোরস, তোকে আমি খুঁজে পেয়েছি। এখন তোর এই প্ল্যান বন্ধ কর আর পালা এখান থেকে। এতটা সহজ নয়। আর তাছাড়াও আমি তোমাকে আগে দুবার হারিয়ে দিয়েছি, কিন্তু এইবার তোমাকে আমি জীবন্ত ছাড়বো না। কিন্তু ভাইসা আমার এরকমটা কেন মনে হচ্ছে যে আজকে তো শেষ দিন? তুমি একটা জোকার, তাছাড়া আর কিছুই নও। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, জোকার কোথাকার। গাইস এ তো আমার টেম্পার হাই করে দিচ্ছে। আমি আর নিজেকে আটকাতে পারছি না। তো ঠিক আছে, এখন এই নে। গাইস এটা কি হয়ে গেল? ভাই সাহেব তো একটা পাঞ্চে টপকে গেল। ভাবো এই নাকি আবার মেন ভিলেন ছিল। ভাই সাহেব এই না হলে অন পাঞ্চ ম্যান। ভাই সাহেব আজকে তো মজা এসে গেল। আর হ্যাঁ গাইস, তোমরা যদি গোজো স্যুট আপগ্রেডের ভিডিও চাও তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে দাও আর লিখে দাও আই লাভ গোজো। তাহলে আমি জানতে পারবো যে কতজন দেখতে চাই। আর হ্যাঁ, যদি তোমাদের এখন এই ভিডিওটা দেখা হয়ে গিয়ে থাকে এবং একটু ভালো লেগে থাকে তাহলে এখন এই ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের এটাও ভালো লাগবে। ধন্যবাদ।